গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছে এটা ঝকঝকে তকতকে স্যানিটাইজার ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, কালকে হচ্ছে নতুন বছর শুরু। তো আমার এবং আমার পরিবারের তরফ থেকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে যেহেতু 31 ডিসেম্বর, তো ভাবছি একটুখানি পকোড়া করব। বাড়িতে ডিম আছে, চিকেন নেই, তো ডিমের পকোড়াটা করব এবং সেই ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে ডিমের চপ করব, তার জন্য দুখানা ডিম সিদ্ধ করে ভাগ করে নিয়েছি, একদম ঘরোয়া উপায়। এ দেখো, নুন নিয়েছি, লঙ্কা, হলুদ আর ধনেপাতা কুচি নিয়েছি। ঠিক আছে, দুটো আলু সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, সাদা তেল গরম হচ্ছে, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো। এই চপটা বানাবার জন্য যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একটু বিস্কুটের গুঁড়ো নেওয়া। ঠিক আছে, এবার এই আলুগুলোকে আমি ভালো করে চটকাবো। ঠিক আছে, এ নাও, আলুগুলোকে নিলাম, নিয়ে পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম আন্দাজ মতো, ধনেপাতা কুচি দিলাম, লঙ্কা কুচি দিলাম, দিয়ে এবার ভালো করে মাখবো আমি। আলুটা এভাবে মেখে নিয়েছি। ঠিক আছে, একদম ঘরোয়া পদ্ধতিতে, বেশি কিছু লাগছেও না, কেননা সবার পক্ষে সম্ভব নয় বেশি কিছু আয়োজন করে রান্না বান্না করা। ঠিক আছে, বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এ দেখো, আমি এভাবে করেছি, আলুর পুরগুলোকে এভাবে ভরেছি। এখন একটা একটা করে এই দেখো, আলুর পুরটাকে আমি এভাবে নিয়েছি। ঠিক আছে, এবার বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখাবো। দিয়ে এই যে তেলে ছাড়ছি, এইভাবে আমি করছি। ঠিক আছে, ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম গ্যাসের, এইভাবে হচ্ছে। তো আমার চপগুলো হচ্ছে ডিমের, তো সুস্বাদু ডিমের চপ তৈরি। সস দিয়ে এবার খাবো। ভালো লেগে থাকে তো প্রতিবারের মতো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। হ্যাপি নিউ ইয়ার।